সুপ্রিয় চাকরি প্রত্যাশী আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? বাংলাদেশ নৌবাহিনীতে নবম গ্রেডের বেসামরিক সৈন্য পদের জনবল নিয়োগ প্রকাশিত হয়েছে 28শে মে 2025। এই পুরো সার্কুলারটি আপনাদের পড়ে শোনাবো এবং কি পদে সার্কুলার হয়েছে এবং কি পদে আপনারা আবেদন করতে পারবেন, আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো হবে। তাই চাকরি প্রত্যাশী চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বাংলাদেশ নৌবাহিনীতে সাংগঠনিক কাঠামোভিত্তিক নিম্নবর্ণিত বেসামরিক সৈন্য পদে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশ পাকিত নাগরিক নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের বেসামরিক সৈন্য পদের জন্য অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশ নাগরিকদের দরখাস্তর আহ্বান জানানো হয়েছে। পদের নাম, পদ সংখ্যা, সর্বোচ্চ বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা। 1 ইনস্ট্রাক্টর CSO 3 নবম গ্রেডের, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। পদ সংখ্যা 2, এটার বয়স 32 বছর। কোনো স্বীকৃত বোর্ড হতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা বা ফলিত পদার্থবিদ্যা বা গণিত বিষয়ে প্রথম শ্রেণী বা সমন্বয় CGPA, স্নাতকোত্তর বা সমন্বয় ডিগ্রি বা অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় CGPA 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি, সমন্বয় ডিগ্রি। অর্থাৎ 4 বছরের অনার্স কমপ্লিট এইসব বিষয়ে, পদার্থ ও গণিত বিষয়ে স্নাতকোত্তর থাকা প্রয়োজন এই পদটিতে আবেদন করার জন্য। ANSO CSO 3 নবম গ্রেড, বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা। পদ সংখ্যা 4টি, এটির সর্বোচ্চ বয়সসীমা 32। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমন্বয় CGPA, স্নাতকোত্তর সমন্বয় ডিগ্রি বা অন্যান্য দ্বিতীয় শ্রেণী সমন্বয় CGPA সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমন্বয় ডিগ্রি পাস হতে হবে। অর্থাৎ যে কোনো বিষয়ে স্নাতক 4 বছরের অনার্স বা অনার্স কমপ্লিট লাগবে। 3 নম্বরে আছে ASO CSO 3 নবম গ্রেডের, বেতন স্কেল 22,000 থেকে 53,060। পদ সংখ্যা 1টি, 32 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়নবিদ্যা বা ফলিত রসায়নবিদ্যা বিষয়ে প্রথম শ্রেণী বা সমন্বয় CGPA সহ স্নাতকোত্তর বা সমন্বয় ডিগ্রি বা অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় CGPA 4 বছর মেয়াদী স্নাতক সমন্বয়। অর্থাৎ রসায়নবিদ্যাতে 4 বছরের স্নাতকোত্তর লাগবে এই বিষয়টিতে, এই পদটিতে আবেদন করার জন্য। আবেদন প্রার্থীকে 30 জুন 2025 হতে 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে।